শামুক। আজকে আমরা শামুক সম্পর্কে জানব। আমরা সবাই শামুক সম্পর্কে কম বেশি জানি বা দেখেছি। শামুক স্থলচর ও জলচর উভয় হতে পারে। এটি মোলাস্ক পর্বের একটি প্রাণী। তবে আজকে আমি চাষের পুকুরে শামুকের ক্ষতিকর দিক ও এর প্রতিকার সম্পর্কে আপনাদেরকে জানাবো। মাছ চাষের পুকুরে শামুকের ক্ষতিকর দিক। শামুক পুকুরের জন্য ক্ষতিকর নয়, তবে অতিরিক্ত শামুক হলে তা পুকুরে মাছের জন্য ক্ষতিকর, যেমন পানির মানের অবনতি। শামুকের সংখ্যা বেশি হলে তারা পুকুরে বজ্র এবং খাদ্য উপাদান খেয়ে পানির মান নষ্ট করতে পারে। এটি অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করতে পারে, যা মাছের জন্য ক্ষতির কারণ হতে পারে। মাছের খাদ্য প্রতিযোগিতা। শামুক পুকুরে থাকা শৈবাল, প্লাঙ্কটন এবং অন্যান্য ক্ষুদ্র খাবার খেয়ে ফেলে। এতে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে এবং পানির রং পরিবর্তন হতে পারে। পরজীবী বহন। শামুক অনেক পরজীবীর বাহক হতে পারে, যা মাছের দেহে সংক্রমণ ঘটায় এবং এদের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। পুকুরে শামুক নিয়ন্ত্রণ বা দূর করার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে, যেমন শারীরিক পদ্ধতি, জৈবিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি। শারীরিক পদ্ধতি: পুকুর থেকে বড় বড় শামুক সংগ্রহ করে ম্যানুয়ালি সেগুলো সরিয়ে ফেলতে পারি। শামুক ধরার জন্য ফাঁদ ব্যবহার করে, যেমন পুকুরে শুকনো কলার পাতা, খেজুর পাতা বা তাল পাতা রেখে দিয়ে পরের দিন তা তুলে ফেললে এগুলোর সাথে অনেক শামুক চলে আসবে। জৈবিক পদ্ধতি: কিছু কিছু মাছ আছে যারা শামুক সরাসরি খেয়ে ফেলতে পারে। সে সকল মাছ চাষ করে আমরা শামুক নিয়ন্ত্রণ করতে পারি, যেমন তেলাপিয়া, কই, ব্ল্যাক কাপ ইত্যাদি। পুকুরে হাঁস চাষ করে আমরা শামুক নিয়ন্ত্রণ করতে পারি, কারণ হাঁস অনেক শামুক খেতে পারে এবং শামুককে কমাতে পারে। রাসায়নিক পদ্ধতি: চুন প্রয়োগ। প্রতি শতাংশে আমরা 1 থেকে 1.5 কেজি চুন প্রয়োগ করলে শামুকের সংখ্যা কমে আসবে। কপার সালফেট: প্রতি শতাংশে 5 গ্রাম কপার সালফেট পানিতে মিশিয়ে প্রয়োগ করে শামুক নিয়ন্ত্রণ করা যায়। তবে রাসায়নিক পদ্ধতি থেকে শারীরিক ও জৈবিক পদ্ধতি পরিবেশের জন্য ভালো এবং মাছের স্বাস্থ্যের জন্য উপকারী। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন।